এই যে লাট সাহেব, দাঁড়িয়ে আছো কেন? চা খাবে নাকি? হাওয়াই মিঠাই, পকেটে তো ফুটো পয়সা নেই, আবার দোকানের সামনে ভিড় করা। কাকা, আমি ভিড় করছি না, একটু জল খেতে এসেছিলাম, গলাটা শুকিয়ে গেছে। জল? আমার দোকানের জল কি মাগনা নাকি? টিউবওয়েল চেপে জল খাওয়ার মুরুদ নেই, উনি আসছে সমাজ সেবা করতে। আহা মোতালেব, থামো তো, ছেলেটাকে ও বাবা বলছিস কেন? ও তো কাল সারাদিন রোদে পুড়ে স্কুলের চাল ঠিক করেছে, ভালো কাজই তো করলো। ভালো কাজ? ভালো কাজ দিয়ে কি কি পেট ভরে চাচা? নিজের ঘরে চাল নেই, উনি গেছেন স্কুলের চাল ঠিক করতে, এটাকে ভালো কাজ বলে না, বলে বোকামি। মোতালেব কাকা, স্কুলের ছোট বাচ্চাগুলো বৃষ্টিতে ভিজছিল, তাই আমি। তাই তুমি মহৎ হয়ে গেলে। শোনো বাপু, এই হিজলতলি গ্রামের টাকা যার, সম্মান তার। তোমার মতো পরের উপকার করা পাগলকে কেউ দাম দেয় না। যাও, এখান থেকে যাও, খদ্দের আসার সময় হয়েছে। ঠিক আছে কাকা, যাচ্ছি, কিন্তু মনে রাখবেন সবকিছু টাকা দিয়ে মাপা যায় না, মানুষের দোয়াই অনেক বড় জিনিস। দোয়া? রহিম চাচা শুনলেন দোয়া দিয়ে নাকি পেট ভরা যায়? যা ভাগ, এখান থেকে যা। বিজয় বাবা, মন খারাপ করিস না, দিন কি আর সবার এক রকম যায়? তুই তোর মতো থাক। মন খারাপ নেই চাচা, অভ্যাস হয়ে গেছে। শুধু কষ্ট হয় এটা ভেবে যে মানুষ কেন একে অপরের বিপদে এগিয়ে আসে না, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। আবার জ্ঞান দেয়, যা তো বাবা, রাস্তা বাপ। বিজয় মাথা নিচু করে চলে যায়। বিজয় নদীর পাড়ে একটা বটগাছের নিচে একা একা বসে আছে, পরিবেশ শান্ত। আমি তো কারো ক্ষতি চাই না, তবুও সবাই আমাকে তুচ্ছ করে। বেকার থাকাটা কি এতই পাপ? বিধাতা, তুমি কি আমার কথা শুনতে পাও না? তখনই পাশ থেকে খক খক করে কাশির শব্দ শোনা যায়। জল, জল, একটু জল কেউ খাওয়াবে? কে কে ডাকে? বাবা, বড় তেষ্টা, প্রাণটা যায় যায়। বিজয় তাড়াতাড়ি করে গাছের আড়ালে যায়। সেখানে গিয়ে দেখে একজন জীর্ণশীর্ণ এক সাধু মাটিতে শুয়ে কাতরাচ্ছে জলের জন্য। ওরে বাবা, আপনি তো খুব অসুস্থ। দাঁড়ান দাঁড়ান, ভয় নেই, আমি আছি। জল। এরপর বিজয় কিছুক্ষণের মধ্যেই একটা পাত্রে করে জল নিয়ে আসে। এই নিন বাবা, আস্তে আস্তে পান করুন। সাধু সেই জল পান করে। বিজয় পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আহ, শান্তি। তুমি কে বাবা? এই নির্জন জায়গায় তুমি কি করছো? আমার নাম বিজয়, আমি এই গ্রামে থাকি, কিন্তু আপনি এই বয়সে এই অসুস্থ শরীর নিয়ে এখানে একা পড়ে আছেন কেন? আপনার কি কেউ নেই? যারা সন্ন্যাসী তাদের সবাই আছে, আবার কেউ নেই। আমি পথ চলছিলাম, হঠাৎ শরীরটা খুব খারাপ করলো, মনে হলো আর বাঁচবো না। কিন্তু বাবা, তোমার কি খিদে পায়নি? খিদে তো পেয়েছে বাবা, সকাল থেকে কিছু খাইনি, কিন্তু আমার কাছে সামান্য দুটো শুকনো রুটি আছে। আমি ভেবেছিলাম রাতে খাবো, কিন্তু এখন মনে হচ্ছে আপনার ওটা বেশি দরকার। না না বাবা, তুমি সকাল থেকে খাওনি, তুমি কেন আমাকে দেবে? তুমি খাও। আপনি বয়স্ক লোক, তারপরও অসুস্থ, আমার শরীর শক্ত, আমি এক রাত না খেয়ে থাকলেও মরে যাব না। আপনি এটা খেয়ে নিন, মানুষের জীবন বাঁচানোই তো ধর্ম, তাই না? অদ্ভুত, এই ঘোর কলিকালে তোমার মতো ছেলে এখনো আছে? নিজের পেটের ক্ষুধা ভুলে তুমি আমাকে খাওয়াচ্ছ? ওসব কথা বাদ দিন বাবা, আপনি খান, আমি নদী থেকে আর একটু জল নিয়ে আসি। বিজয় পাত্রটি নিয়ে নদীর দিকে যায়। সাধু মুগ্ধ দৃষ্টিতে বিজয় যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। মন পবিত্র না হলে এমন ত্যাগ করা যায় না। এই ছেলে সাধারণ নয়, একে আমার দরকার ছিল, একেই আমার দরকার। কিছুক্ষণ পর বিজয় ফিরে আসে।
আর তাকে আবার জল খাওয়ায়। ও বাবা, অনেক তো রাত হলো, এখন তুমি তোমার নিজের বাড়িতে যাবে না? না বাবা, রাত হোক তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু বাবা আপনাকে রেখে আমি বাড়ি ফিরে যাব, এটা হয় না। আগে আপনি একটু সুস্থ হন, তারপর সকালে না হয় আমি ফিরবো। এরপর বিজয় সারা রাত বটগাছের নিচে বসে সাধু বাবার সেবা করতে থাকে। এভাবেই রাতটা পার হয়ে যায়। এরপর ভোর হয়ে যায়। বিজয়, বাবা বিজয়। ও, আপনি উঠে পড়েছেন? শরীর কেমন লাগছে এখন? কাল রাতে তো জ্বরে ঘা পুড়ে যাচ্ছিল। আমি এখন সম্পূর্ণ সুস্থ বাবা। তোমার সেবা আমাকে নতুন জীবন দিয়েছে, কিন্তু আমার যাওয়ার সময় হয়েছে। এখনই যাবেন? আর কয়টা দিন আমাদের গ্রামে থেকে যান না, আপনার শরীরে এখনো বল আসেনি। সন্ন্যাসীদের এক জায়গায় বেশি দিন থাকতে নেই রে বাবা, তবে যাওয়ার আগে তোমাকে কিছু দিতে চাই। এরপর সাধু তার ঝোলা থেকে একটি চকচকে নীল রঙের পাথর বের করলেন। এটা কি বাবা, পাথর? এটা সাধারণ পাথর নয় রে, একে বলে ইচ্ছে পূরণ মণি। এটা আমি বহু বছর ধরে সাধনা করে পেয়েছি, কিন্তু এর যোগ্য মানুষ পাচ্ছিলাম না, আজ পেলাম। ইচ্ছে পূরণ মণি? আপনি কি জাদুর কথা বলছেন? হ্যাঁ, জাদু। তবে শোন, এর একটা নিয়ম আছে। তুই যদি মন থেকে কোনো ইচ্ছে করিস, তা পূরণ হবে। যা ইচ্ছা তাই? আমি যদি রাজা হতে চাই? না, এখানেই আসল পরীক্ষা। এই জাদু শুধু তখনই কাজ করবে যখন তুই অন্যের মঙ্গলের জন্য কিছু চাইবি। যদি তুই নিঃস্বার্থভাবে কারো উপকার করতে চাস, পাথর জ্বলে উঠবে আর কাজ হয়ে যাবে। আর যদি নিজের জন্য চাই? যদি নিজের লোভের জন্য বা কারো ক্ষতির জন্য কিছু চাস, তবে এই পাথর সাধারণ নুড়ির মতো পড়ে থাকবে। মনে রাখিস বিজয়, শক্তি তোর হাতে নয়, শক্তি তোর পবিত্র মনে। আমি ঠিক বিশ্বাস করতে পারছি না বাবা, তবে আপনি যখন বলেছেন আমি এটা যত্ন করে রাখবো, আপনার স্মৃতি হিসাবে। বিশ্বাস অবিশ্বাস তোর কর্মের প্রমাণ হবে। আজ আসি বাবা, কল্যাণ হোক। সাধু ধীর পায়ে স্থান ত্যাগ করলো। বিজয় পাথর হাতে বিমূঢ় হয়ে তাকিয়ে থাকলো। অন্যের মঙ্গল, সত্যি কি এমন কিছু হয়, নাকি সবটাই আমার মনের ভুল? বিজয় পাথরটা পকেটে ঢোকায় আর গ্রামের দিকে হাঁটতে শুরু করে। গ্রামের প্রধান টিউবওয়েলটি নষ্ট। রহিমার মা কলস নিয়ে বসে কাঁদছে। সাদেক কলের হাতল ধরে হতাশভাবে ঝাঁকাচ্ছে, কিন্তু জল পড়ছে না। এ বিধাতা, এই রোদের মধ্যে আর কত দূর হাঁটবো? ঘরে এক ফোঁটা পানি নেই। নাতিটা তৃষ্ণায় জটফট করছে। আমাদের মরাই ভালো। কেঁদে লাভ নেই খালা, মেম্বার সাহেব বলেছে মিস্ত্রি আসতে 2 দিন লাগবে, আর কল সারাতে নাকি অনেক টাকা লাগবে। সেই টাকা কে দেবে? কেন রে, গরিবের কি আর বেঁচে থাকার অধিকার নেই সাদেক? পানির অভাবে কি আমরা সবাই মরে যাব? বিজয় পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে খালা, কাঁদছেন কেন? আর বলো না বিজয়, কলের মাথা নষ্ট হয়ে গেছে, পানি উঠছে না। খালা সকাল থেকে বসে আছে। দেখিস, সরে দাঁড়ান তো একটু। তুমি কি দেখবে? মিস্ত্রি পারলো না, আর তুমি যাও, নিজের কাজে যাও। সাধু বাবা বলেছিলেন অন্যের মঙ্গলের জন্য চাইলে নাকি কাজ হবে। খালার কষ্ট তো আর দেখা যায় না, দেখি তো পাথরটা সত্যি কাজ করে কিনা। বিজয় হঠাৎ করে সেই পাথরটা শক্ত করে ধরে। সে চোখ বন্ধ করে রহিমার মায়ের মুখের দিকে তাকায়। হে বিধাতা, আমার জন্য কিছু চাই না, শুধু শুধু ওই বৃদ্ধা মায়ের জন্য, এই গ্রামের তৃষ্ণার্ত মানুষের জন্য কলটা ঠিক করে দাও, পানি দাও বিধাতা। হঠাৎ করে কলের ভেতর থেকে গড় গড় শব্দ শোনা যায়। সাদেক চমকে ওঠে। আরে কিসের শব্দ? এ কথা বলতে না বলতেই মুহূর্তের মধ্যে টিউবওয়েলের মুখ দিয়ে পরিষ্কার পানির ধারা প্রবল বেগে বের হতে শুরু করে। পানি, পানি এসেছে! ওরে সাদেক, দেখ দেখ, পানি এসেছে রে!
এটা কি করে সম্ভব? একটু আগেই তো মিস্ত্রি বললো এটা নষ্ট। বিজয়, তুমি হাত দিতেই পানি এলো। আমি তো শুধু প্রার্থনা করলাম। তুই প্রার্থনা করলি আর বিধাতা শুনলো? তুই তো সাধারণ মানুষ নয় রে, তুই যে অনেক বড় কিছু। না 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 খালা, আমি কিছু না, সবই বিধাতার ইচ্ছা। তোমরা পানি নাও। সবাই কলস ভরতে ব্যস্ত। বিজয় পাথরটা আবার লুকিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। বেশ কিছুদিন পর বিজয়ের উঠানে বেশ ভিড়। গ্রামের মানুষেরা বিজয়ের জন্য ফল এবং সবজি নিয়ে এসেছে। বিজয় বিব্রত বোধ করছে। হ্যাঁ বিজয় ভাই, তুমি না থাকলে আমার কপাল পুড়তো। রোদে সব ধান শুকিয়ে যাচ্ছিল, তুমি এসে মাঠের দিকে তাকালে আর বিকেলেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। সব তোমার ওই পাথরে খেল। এই লাউটা তোমার জন্য এনেছি ভাই। কাশিম ভাই, এসব কেন এনেছো? বৃষ্টি তো বিধাতাই দিয়েছেন, আমি কি করব? শুধু বৃষ্টি, আমার ছেলের জ্বর কিছুতেই কমছিল না। তুমি মাথায় হাত রাখলে আর আধ ঘন্টার মধ্যেই ছেলে উঠে বসলো। তুমি জাদুকর। আপনারা থামুন, আমাকে বড় কিছু বানাবেন না। আমি আপনাদের মতোই সাধারণ মানুষ। কারো উপকার করতে পারলে ভালো লাগে, তাই করি। কিন্তু বিজয়, একটা কথা মনে রাখিস, কি চাচা? গ্রামে গাছে যখন বেশি ফল ধরে তখন বাদুর আর কাকের নজর পড়ে। তোর ওই পাথরের কথা কিন্তু মহাজন গদাধরেরও কানে গেছে। ওই শয়তান মহাজন, ও আবার কি চায়? সে চায় সব ক্ষমতা তার কক্ষিগত করতে। বিজয়, তুই সাবধানে থাকিস। গদাধর তোকে ছাড়বে না, সে তোকে ব্যবহার করতে চাইবে। আমি ভয় পাই না, আমি তো কোনো অন্যায় করছি না। অন্যায়ের ভয় নেই বাবা, ভয় লোভে। গদাধর তোকে টাকার লোভ দেখাবে, ভয় দেখাবে, তখন কি তুই ঠিক থাকতে পারবি? আমি প্রতিজ্ঞা করেছি, এই পাথর শুধু মানুষের ভালোর জন্য, আমার নিজের জন্য বা কোনো শয়তানের জন্য এক ফোঁটাও খরচ করব না। আমরা আছি তোমার সাথে বিজয় ভাই। গদাধর আসুক, দেখে নেব। বিধাতার উপর ভরসা, তবে মনে রাখিস বাঘের চেয়েও শেয়াল বেশি চালাক। বিজয় চিন্তিত মুখে আকাশের দিকে তাকায়। রাত হয়ে যায়। ওই দিন রাতে বিজয়ের বাড়িতে দুজন লোক আসে। বিজয়, বিজয়, বাইরে আয়। বিজয় ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে মন্টু ভাই, এত রাতে তুমি আমার বাড়িতে? এত কথা বলতে আসিনি আমি। শোন, কাল সকালে গদাধর কর্তা তোকে ডেকেছে। সকাল সকাল চলে যাবি, আর না গেলে কাকা কি করবে এটা তোর অজানা না। এরপর মন্টু চলে যায় আর বিজয় হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। পরদিন সকালে গদাধর তার বিশাল চেয়ারে বসে আছে। বিজয় গদাধরের বাড়িতে ভয়ে ভয়ে প্রবেশ করে। গদাধরের মুখে কুটিল হাসি। এসো এসো জাদুকর বাবা, তোমার অপেক্ষাতেই ছিলাম। শুনলাম তুমি নাকি ফু দিয়েই সব সমস্যার সমাধান হয়ে যায়। আগে না কাকা, আমি জাদুকর নই। আমি শুধু মানুষের একটু উপকার করার চেষ্টা করি। উপকার? বাহ, গ্রামের ফকির মিসকিনের উপকার করে কি লাভ? আসল উপকার তো আমার দরকার। আপনার কি দরকার কাকা? আমার এই লোহার সিন্দুকটা বড় খালি খালি লাগছে। তুমি তোমার ওই জাদুর পাথর দিয়ে ইচ্ছা করে যেন এটা সোনায় ভরে যায়। এটা সম্ভব না কাকা। সাধু বাবা বলেছেন এই শক্তি শুধু মানুষের মঙ্গলের জন্য। লোভে পড়েও কিছু চাইলে তা হবে না। চুপ কর ছোট লোক, আমাকে জ্ঞান দিচ্ছিস? এই মন্টু, ওকে একটু বুঝিয়ে দে তো। মন্টু লাঠি হাতে বিজয় দিকে এগিয়ে আসে আর বিজয় পিছিয়ে যায়। না না, মারবেন না, আমি চেষ্টা করছি, কিন্তু কাজ হবে কি না জানি না। চেষ্টা কর, এক্ষুনি সিন্দুক সোনা দিয়ে ভরিয়ে দে, নইলে তোকে গ্রাম সারা করবো। হে বিধাতা, এই লোকটা জেদ মেটাতে সিন্দুকটা সোনায় ভরিয়ে দাও।
বিজয় পাথরটা সিন্ধুকের দিকে তাক করে। সিন্ধুক থেকে তখনই হঠাৎ করে কালো ধোঁয়া বের হতে শুরু করে, আর এটা দেখে সবাই বড্ড ভয় পেয়ে যায়। এ কি? ধোয়া কেন? ও সোনা কই? মন্টু সিন্ধুক খুলে দেখে সব দলিলের কাগজ আর টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আর কষ্টা সর্বনাশ হয়ে গেছে, সব টাকা পুরো ছাই হয়ে গেছে। হারাম দাদা, তুই আমার সব শেষ করে দিলি। আমার টাকা, আমার দলিল। আমি তো আগেই বলেছিলাম কাকা, অসৎ ইচ্ছায় এই পাথর উল্টো ফল দেয়। মন্টু, ওকে মেরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। আর যদি কোনোদিন এ মুখ হস, তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। এরপর মন্টু একটা ভারী বাঁশ দিয়ে বিজয়ের মাথায় আঘাত করে। বিজয় বড্ড আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মন্টু তাকে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দেয়। হঠাৎ করে ভীষণ ঝড় হচ্ছে, আকাশে কালো মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছে, বাতাসের শব্দে কথা বলা দায়। আর চাচা, সর্বনাশ হয়ে গেছে, উত্তরে বাঁধ ভেঙে গেছে, পানি ঢুকছে গ্রামে। হায় হায়, এখন কি হবে? পুরো গ্রাম তো ভেসে যাবে। বাচ্চা কাচ্চা নিয়ে সবাই উঁচু জায়গায় চলো। গদাধর ভিজে একসা হয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁপছে, তার সেই দম্ভ আর নেই। আমার পাকা দালান, আমার গুদাম, ঘর সবই তো তলিয়ে যাবে। কে বাঁচাবে আমাদের? এখন আপনার টাকা আপনাকে বাঁচাতে পারবে না মহাজন, এখন একমাত্র বিধাতার বিজয় পারেন। বিজয়? ও কি পারবে? এই প্রলয় থামাতে আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, ও কি আর আসবে? বিজয় তোমার মতো ছোট মনের মানুষ না গদাধর। ও নিশ্চয়ই কিছু একটা করার চেষ্টা করছে, কিন্তু ও কোথায়? আমি দেখলাম ও বাঁধের দিকে দৌড়ে গেল একা একা। পাগল নাকি? এই ঝড়ের বাঁধের উপর দাঁড়ালে তো উড়ে যাবে। চলো সবাই, ওকে ফেরাতে হবে। আমিও যাব, যদি মরতে হয় সবার সাথেই মরবো। চলো চলো। এরপর সবাই মিলে ঝড়ের মধ্যে বাঁধের দিকে দৌড়াতে থাকে। বেশ খানিকটা রাত হয়ে যায়, অন্ধকার রাত, বৃষ্টির তোড়ে কিচ্ছু দেখা যায় না। নদীর পানি ফুসছে। বিজয় বাঁধের একদম কিনারায় দাঁড়িয়ে আছে, তার হাতে সেই পাথরটি জল জল করছে। দূর থেকে গ্রামবাসী এবং গদাধর দৌড়ে আসছে। হে বিধাতা, তুমি আমার সব কেড়ে নাও, কিন্তু আজ এই গ্রামকে বাঁচাও, এই অসহায় মানুষগুলোকে বাঁচাও। আর বিজয়, ফিরে আয় বাবা, বাঁধ ভেঙে যাবে। বিজয় মাই, চলে এসো, তুমি বেঁচে যাবে। না ভাই, আজ পালানোর দিন নয়। এ জাদুর শক্তি, যদি আমার মন পবিত্র হয় তবে আজ এই প্রলয় থামিয়ে দাও, আমার শত্রুকেও রক্ষা করো। এরপর হঠাৎ করে পাথরটি থেকে তীব্র নীল আলোক রশ্মি বের হয় এবং পুরো এলাকা আলোকিত করে দেয়। গদাধর ভয়ে কেঁপে উঠল। এ কি আলো! আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। শান্ত হও, সবার মঙ্গলের জন্য শান্ত হও। একটা বিকট গর্জনের সাথে বিদ্যুৎ চমকায় এবং তারপর হঠাৎ করে সে সব শান্ত হয়ে যায়। বৃষ্টি থেমে যায়, নদীর জল কমে যেতে শুরু করে। ঝড় থেমে গেল, পানিও নিচে নেমে যাচ্ছে। অলৌকিক! এ তো অলৌকিক কাণ্ড। এবার বিজয় ক্লান্ত হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়ে। সবাই তার কাছে যায়। সকাল হয়ে যায়, ঝড়ের চিহ্ন মুছে গেছে, সোনালি রোদ উঠেছে। গ্রামের সবাই বিজয়ের চারপাশে দাঁড়িয়ে আছে। বিজয় একটি পাথরের উপর বসে আছে, কিন্তু কিছুটা দুর্বল। গদাধর বিজয়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমাকে ক্ষমা করে দে বাবা, আমি অর্থের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। কাল রাতে বুঝলাম তোর ওই সেরা গামছাটার দাম আমার সিন্ধুকের সব টাকার চেয়েও বেশি। ঠিক কাকা, আপনি মুরব্বী মানুষ, ভুল তো মানুষেরই হয়। না রে বাবা, ওইটা ভুল ছিল না, ওটা ছিল পাপ। আমি আজ সবার সামনে কথা দিচ্ছি, আমার গুদামের সব শস্য আমি গ্রামের মানুষদের জন্য খুলে দেব, আর কারো অভাব থাকবে না। এই তো আসল মানুষের মতো কথা। দেখলে তো বিপদের রাত কেমন সবাইকে এক করে দিল। বিজয় মাই, ওই জাদুর পাথরটা কই? ওটা দিয়ে তো আমরা এখন অনেক কিছু করতে পারি। এটা সাধু বাবা বলেছিলেন, যখন মানুষের মনে একে অপরের জন্য ভালোবাসা থাকে
তখন পাথরের দরকার হয় না। কাল রাতে আমি একা সবাইকে বাঁচাইনি, আপনাদের সবার প্রার্থনাই গ্রামকে বাঁচিয়েছে। এরপর বিজয় উঠে দাঁড়ায় আর নদীর দিকে হাঁটতে থাকে এবং সবার সামনে পাথরটি গভীর জলে ছুঁড়ে ফেলে দেয়। এ কি করলে ভাই, জাদুর পাথরটা ফেলে দিলে? জাদুর পাথর চলে গেছে, কিন্তু ইচ্ছে জাদু তো আমাদের মনে রয়ে গেল। আমরা যদি সবাই মিলে ভালো কিছু করার ইচ্ছে করি, তবে সেটাই হবে সবচেয়ে বড় জাদু। কি বলেন গদাধর কাকা? একদম ঠিক বলেছিস বাবা, একদম ঠিক। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।